স্বামী স্ত্রীতে আত্মার আত্মীয়তা স্থাপন। প্রশ্নকর্তা বলিলেন, আমার এখন কি করা সঙ্গত? আমি যে আর পেরে উঠছি না। শ্রী শ্রী ব্রহ্মমুনি বলিলেন, ভাববারও কিছু নেই। যেখানে মুশকিল সেখানেই আসান। শুনোনি কথাটা? স্ত্রীর সাথে অসংখ্যবার দেহের মিল সাধনের চেষ্টা করেছ, কিন্তু প্রাপ্যের মিলন তাতে আসে না। মনের মাদকতা হয়তো বেড়েছে, কিন্তু প্রাণের নিবিড় একতাকে উপলব্ধিতে আনতে পারো নাই। এখন সে কাজটাই গিয়ে করতে হবে। স্ত্রীকে কাছে ডেকে এনে বলো, এতকাল আমরা দেহেই মিলন সাধনের চেষ্টা করেছি, এসো এবার প্রাণে প্রাণে মিলন সাধন করি। তারপরে দুজনের শ্বাস ও প্রশ্বাসের গতাগতির মিল রেখে একে অপরকে আপন করার চেষ্টা করো। পাশাপাশি বসে, মুখোমুখি বসে, বুকে বুকে লাগিয়ে, বুক পিঠ লাগিয়ে প্রভৃতি যখন যে অবস্থায় ঘনিষ্ঠ হচ্ছি, দাঁড়িয়ে, বসে, শুয়ে, সকল অবস্থায় একে অন্যের শ্বাসের সঙ্গে নিজ শ্বাসকে মিলাতে লেগে যাও। প্রত্যহ কিছু কিছু সময় এভাবে কাজ করে যাও। দেখবে কামের প্ররোচনাকে না বাড়িয়েও, ইতর লুব্ধতাকে প্রশ্রয় না দিয়েও একের সঙ্গে অপরকে কেমন গভীর মিলন সাধিত হয়ে যাচ্ছে। যার সঙ্গে যার ঘনিষ্ঠতার সামাজিক বা ধার্মিকভাবে কোনো সীমারেখা টানা নেই, তার প্রাণের মিলন অতি সহজ ব্যাপার যে হে। কেন অত বিমর্ষ হয়ে পড়েছ? শ্রী শ্রী ব্রহ্মমুনি বলিলেন, দেখো, নারী পুরুষের মিলন দেহ দিয়েই আরম্ভ হয়, কিন্তু আত্মায় গিয়ে তার শেষ। জড়দেহের মিলনকেই চৈতন্যময় মিলনে পরিণত করা তোমাদের বিবাহের উদ্দেশ্য। সেই আসল কথাটা ভুলে গিয়েই কত কষ্ট পাচ্ছ। সত্যিই যখন বুঝতে পেরেছ যে দেহ দিয়ে মিলন পাকা হয় না, এখন সূক্ষ্মতর মিলনের পথ ধরে চলো। চলতে চলতে পথ আপনি এসে ধরা দেবে। ভগবান শ্বাস প্রশ্বাসরূপী দুই মহাশত্রুকে জীবের সবচেয়ে বড় বন্ধু করে পাঠিয়েছেন। তাদের আশ্রয় নিয়ে, তাদের মিত্র করে নাও, তাদের সহায়তায় মহামিলনের পথ বের করে নাও। অপদার্থেরাই বিপদে পড়ে বিহ্বল হয়। পুরুষ সিংহ বিপদের মাঝ থেকে সম্পদকে কুড়িয়ে নেয়। স্বামী স্ত্রীতে আত্মার আত্মীয়তা স্থাপন করো, জীবন তাতেই হবে সুখময়।